এখন দাঁড়িয়ে আছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামে। যেই গ্রামটার মধ্যে একটা বিখ্যাত একটা জায়গা আছে, জায়গাটা হলো খাজা কাশেম আলী শাহ চিশতি রহমতুল্লাহের মাজার। আমি আপনাদেরকে সেই মাজার শরীফটা দেখাচ্ছি, দেখেন। হ্যাঁ, এই যাচ্ছি, এই হলো এই যে মাজারের ভিতরের একটা জায়গা। এই দেখেন মাজার শরীফটা, কত সুন্দর মাজার। এটাই হলো কাশেম আলী চিশতি মাজার। সেই এই বাবার মাজারকে ঘিরে এখানে ওরস শরীফ হয়, অনেক লোকজন মিলাদ করে, মানত করে। হ্যাঁ, অনেক মানুষের অনেক উপকার হয়। এই জায়গাটা এই এলাকার মধ্যে একটা দর্শনীয় জায়গা এবং খুব পরিচিত জায়গা, খুব দূর দূরান্তের মানুষজন চেনে। আমি নিজেই তার প্রমাণ, কারণ আমি প্রথম যেদিন আসি সেদিন চিনতাম না। হ্যাঁ, আমি যাকেই বলছি সে এক নামে সবাই চিনছে। খুব ভালো একটা জায়গা। এই যে কি সুন্দর একটা জায়গা, এখানে ওইখানে রান্না বান্না হয়, এখানে বাজারের লোকজন থাকে, খাওয়া দাওয়া হয়। হ্যাঁ, বিশাল একটা মাঠ, এই মাঠ জুড়ে লোকজন থাকে। এখন যদিও সকালবেলা, আমি সুদূর ঢাকা থেকে জীবনে প্রথম এই মাজারটাতে আসছি। আর কখনো আসবো কিনা জানি না। মাজারটা এই ঝিনাইদহ জেলার অন্যান্য ঐতিহ্যপূর্ণ দর্শনীয় জায়গার মধ্যে এটাও একটা দর্শনীয় জায়গা। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। এই যে এখানে রান্না বান্না হয়। হ্যাঁ, এই যে বাবুর্চিরা যারা দূর দূরান্ত থেকে আসে, ঢাকার বাইরে থেকে আসে, থেকে আসে, যেখানে রান্না বান্না হয়, রান্না বান্নার ব্যবস্থা আছে। হ্যাঁ, খাবারের ব্যবস্থা আছে, যে খাবারের চেয়ার টেবিল আছে। হ্যাঁ, এগুলো সব আছে। স্থানীয় মানুষের টাকা পয়সাতে এগুলো হয়েছে। হ্যাঁ, এখন এই যে এখানে কিছু বিল্ডিং আছে দেখতে পাচ্ছেন। এই বিল্ডিংগুলোর ঘরগুলোর মধ্যে মানুষজনের থাকার ব্যবস্থা আছে। কেউ যদি ঢাকা থেকে বা বহু দূর দূরান্ত থেকে আসে, হ্যাঁ, তাহলে আসার পরে একদিনে এসে মিলাদটা সাধারণত রাতে হয়। রাতে মিলাদ শেষ করে আসলে যাওয়া যায় না, তখন তারা এখানে থাকে, তারপর পরের দিন সকালবেলা যায়। হ্যাঁ, এবং এখানকার পরিবেশ, নিয়মকানুন খুবই সুন্দর, ভালো লাগবে, না ভালো লাগার কিছু নাই। তো এই ছিল আমার আপনাদের জন্য আজকে দর্শনীয় স্থান। আবারও দেখা হবে নতুন কোনো একটা জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন।